আছে অনেক করলেও লাভ নেই, না করলেও লাভ নেই। ঠিক আছে, দিল না আমাদের, তাহলে আমরা কোন জায়গায় আসছি, কোন জায়গায় অবস্থিত? বাচ্চা হবে 3 নম্বর সিজন। আমি দেখি কেন রেফার করতে আচ্ছা বাচ্চা হবে তাহলে ওরা কেন ফজলুল করবে? আমাদের ম্যাটারনিটি আছে। এখন আমরা ডাক্তার হচ্ছে স্বপ্ন মোস্তারি, উনি আমাদের থেকে প্রায় 1 লক্ষ টাকা খাইছে। ওনার রিপোর্ট ছাড়া কোনো রিপোর্ট আমাদের কাছে নাই। এখন এই সদর না কেন রিপোর্ট করে বাচ্চা থেকে ডায়াবেটিস 5.6 সুগারে আর প্রেশার ঠিক আছে। এখন এরা শুধু মনে করে বাচ্চা নিচ্ছে শান্ত ভাই সত্য মিডিয়ার ভিতরে ঢুকিস নেতা কর্মী গেছি মিডিয়ার বলেন মাগুরাতে রিপোর্ট যাবে না বলতেছে যে আছে তো খালি পেটে বলে 6.6 টাকা কিছু ডায়াবেটিস সমাধান করি আসেন গাইনিটা গাইনিক জিডিএম হয়েছে স্যার, যেহেতু জিডিএম এর কারণে ম্যাম বলে গেছে আমার বাচ্চা এনআইসিউতে যাইতে পারে, তো বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে হচ্ছে ফরিদপুর রেফার করেছে, কারণ আমাদের এখানে এনআইসিউ সাপোর্টটা নাই স্যার। তো যদি হচ্ছে এখানে ম্যাম চাইছিল যে রিস্ক নিয়ে করা যাবে, কিন্তু ওনাদেরকে সই দিতে হবে, তো বাচ্চার রিস্কের উপর বিবেচনা করে এটাকে রেফার করা হয়েছে, যেহেতু আমাদের আইসিইউ সাপোর্ট মনে করলে কি কারণে এরা সাপোর্ট লাগবে? যেহেতু মাদারের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস খুব বেশি না 6.6 স্যার, উনি ইনসুলিনে আছেন স্যার। ওই ইনসুলিন আসছে এখানে 13 ছিল 14 ছিল। এটা আমি জানতে চাচ্ছি না স্যার, একটু বোঝার জন্য। তাহলে ঠিক আছে, তাহলে এটা তো জেনে নিতে হবে। এই কই ওই যে ফরিদপুর মেডিকেলে আইসিইউ আছে, আবার ফরিদপুর ডায়াবেটিক হসপিটালে ওখানেও আইসিইউ আছে। তো ওই ছোট বাচ্চা তো 35 সপ্তাহের বাচ্চা, তো ওইটা দেখা গেল যে হয়তো ডেলিভারি হইলে যেহেতু ওর মা ইনসুলিন পায়, শ্বাসকষ্ট ডেভেলপ হইতে পারে, তখন এনআইসির সাপোর্ট লাগতে পারে, এই কারণে তারা রেফার করছে। এনআইসির ব্যবস্থাটা আমাদের নাই, আমাদের বিল্ডিং হয়ে গেছে, লোকবল আসলে হচ্ছে ইনসুলিন নিয়ে পেশেন্ট, ফলে এই রোগীকে যদি সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা আমাদের এখানে নেই, এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি সমস্ত কিছু রেডি করেন। আমাদের সব আছে, জনবল হইলেই হবে। মানে আমরা কি মানে আইসিইউ করার জন্য 7তলা 8তলা করে বিল্ডিং হয়ে গেছে, সব রেডি, শুধু জনবল ঠিক আছে। আপনি লিখেন আমরা মাগুরা এবং সমাজকে আমাদের ফরিদপুর না যেতে না, ওইগুলো ওটা আমার নির্বাচনী ওয়াদা আছে। এই যে বল শোনো, আমার নির্বাচনী ওয়াদাই আছে এগুলো। আমরা সহজে কোনো রোগীকে রেফার করবো না ইনশাল্লাহ। এমপি স্যার তো সে তো মেডিকেলের সাথে সারা জীবন একসাথে রয়েছে। এখন হাসপাতালে সাপ্লাই কেমন? এখন সাপ্লাই তো অ্যান্টিবায়োটিক গ্যাসের তাই নাকি? রুগী যে আমার কাছে যায় আর বলে যে কোনো অসুবিধা বেশি না স্যার, এখন আর কোনো প্রবলেম নেই। তখন তো দেখা যায়